Morning in Bangla. বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। আজ বুধবার 10 বৈশাখ 24 শাওয়াল 23 এপ্রিল। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটন ও তার স্ত্রী সন্তানের বিরুদ্ধে পৃথক 3টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। গতকাল এক ব্রিফিংয়ে তথ্য জানান দুদকের মহাপরিচালক প্রতিরোধ মোহাম্মদ আক্তার হোসেন। তিনি বলেন, তাদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ছাড়াও বিপুল পরিমাণ অর্থের সন্দেহজনক লেনদেন করার অভিযোগ রয়েছে। তিনি জানান, লিটন মেয়র থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে 10,35,89,304 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেন। এছাড়াও তার নিজ নামের 12টি ব্যাংক হিসাবের মাধ্যমে 52,23,17,251 টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। এসব টাকা জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করেছেন। এছাড়া লিটনের স্ত্রী শাহিন আক্তার স্বামীর সহযোগিতায় ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে 11,41,62,45 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেন। তার নামে থাকা 13টি ব্যাংক হিসাবের মাধ্যমে 76,29,78,802 টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। অন্যদিকে লিটনের মেয়ে আনিকা ফারিহা জামান অর্ণাও পিতার সহযোগিতায় ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে 6,79,781 টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেন। তার নামে থাকা 5টি ব্যাংক হিসেবের মধ্যে আরও 2,44,81,578 টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। নাটোরে আজ থেকে শুরু হচ্ছে মাসব্যাপী শিল্প বাণিজ্য মেলা। নাটোর সদর থানা সংলগ্ন মাঠে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এই মেলার আয়োজন করেছে। সন্ধ্যে 7টায় আনুষ্ঠানিকভাবে মেলা উদ্বোধন করা হবে। মেলায় দেশের 15টি জেলার ব্যবসায়ীবৃন্দ 50টি স্টল এবং 3টি প্যাভিলিয়নে তাদের পণ্য প্রদর্শন করবেন। মেলা প্রাঙ্গণে শিশুদের জন্য 5টি রাইড থাকছে। মাত্র 20 টাকার বিনিময়ে দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন। নাটোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আব্দুল মানব জানান, মেলার মাধ্যমে দেশের উৎপাদিত বিভিন্ন পণ্যের সাথে ক্রেতাদের মেলবন্ধন তৈরি হবে। এর ফলে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হোসনা আফরোজা সদর উপজেলা পরিদর্শন করেছেন। গতকাল পরিদর্শনকালে বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল ওয়াজেদ, সহকারী কমিশনার পলাশ চন্দ্র সরকার সহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। উপজেলা পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, বাল্যবিবাহ, নারী নির্যাতন, শিশু নিপীড়ন ইত্যাদি সমস্যাগুলোর সমাধানে স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের সচেতনতা জরুরি। এই সচেতনতা বৃদ্ধিতে স্থানীয় জনপ্রতিনিধি এবং সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি সবাই সমান ভাবে দায়বদ্ধ। তাই ধরনের সামাজিক ব্যাধিগুলো গ্রামে গঞ্জে, পাড়া মহল্লায়, ধর্মীয় প্রতিষ্ঠানে আলোচনা হওয়া দরকার। সিরাজগঞ্জের শাহজাদপুরে জেলা পরিষদের ডাকবাংলোর নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। গতকাল নবনির্মিত এই ভবন উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, কবিগুরুর স্মৃতি বিজড়িত এই শাহজাদপুর উপজেলা তাঁত ও দুগ্ধ শিল্পের জন্য প্রসিদ্ধ। এখানে প্রতিনিয়ত দেশি বিদেশি পর্যটক ও ব্যবসায়ীরা আসেন। এই উপজেলাটির ডাকবাংলো জরাজীর্ণ ছিল। নতুন ভবন উদ্বোধনের মধ্য দিয়ে এটির আধুনিকায়ন শুরু হল। এ সময় অন্যদের মধ্যে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুজ্জামান, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মুশফিকুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মকবুল হোসেন সহ অনেকেই উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রায় 99 লক্ষ টাকা ব্যয়ে শাহজাদপুরে জেলা পরিষদের ডাকবাংলো নতুন ভবনটি নির্মাণ করা হল। পাবনায় জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার সমন্বয় কমিটি ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসনের উদ্যোগে পাবনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এদের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। সভায় গত রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার নিয়ন্ত্রণের জন্য গঠিত জেলা টাস্কফোর্স কমিটির প্রতিবেদন তুলে ধরা হয়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা আরও জোরদার করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়। সভাপতিত্ব জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম, সিনিয়র জেলা তথ্য অফিসার সামিউল আলম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি, কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক SM মাহবুব আলম বক্তব্য রাখেন। বগুড়া নন্দীগ্রাম উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদের সভাকক্ষ ভদ্রাবতীতে উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় সহকারী কমিশনার ভূমি রোহান সরকার, উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা তোফাজ্জল হোসেন মণ্ডল, কৃষি সম্প্রসারণ অফিসার শর্মিলী ইসলাম সহ আরও অনেকেই বক্তব্য রাখেন। এ সময় মাদকদ্রব্য নির্মূল, উপজেলা শহরের যানজট নিরসন, গুজব প্রতিরোধ,
পুকুর সংস্কারের নামে অবৈধভাবে মাটি উত্তোলন, কৃষি জমির উপরিভাগের মাটি কাটা, কিশোর গ্যাং নিয়ন্ত্রণের বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 28.5 ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 95%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5টা 36 এবং সূর্যাস্ত সন্ধে 6টা 30। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা 10।